ছুরিটা উল্টে পাল্টে দেখে ধার পরক করে নিল। সব ঠিকঠাক দেখে সন্তুষ্টির সুরে বলল, ভালোই ধার আছে, আমার এনার্জি কম লস হবে। সায়নের ইশারা পেয়ে ছেলেগুলো ওই ছেলেটাকে আরো শক্ত করে চেপে ধরতে সায়ন ছেলেটার গাল ধরে শান্ত কণ্ঠে বলল, আমার বাড়ির মেয়ের রেট জানতে চেয়েছিলে শুনলাম, কাজটা ভালো করিসনি। এসব পাগলামি কেউ করে রে পাগলা। হুম হুম। এই, ওর মুখটা খুলে দে, মরাটাকে কি বলে শুনি। নান্নু নামের একটা ছেলে ওই ছেলেটার মুখ খুলে দিতেই ছেলেটা কাঁদতে কাঁদতে বলল, ভাই ভাই আর করবো না ভাই, মাফ করে দেন ভাই। ভাই না, বাপ ডাকলে ছাড় পাবে না তুই। তোর মরার টিকিট অলরেডি কনফার্ম হয়ে গেছে। আমি আপনার বোনের পা ধরে মাপ চাইবো ভাই, আমার অপরাধ আমি স্বীকার করবো। শুধু এবারের মতো জান ভিক্ষা দেন ভাই। মাফ করতাম যদি তোর নোংরা কথা শুনে আমার বোনটা না কাঁদত। মাফ করতাম যদি আমার মাকে নিয়ে গালি না দিতি। মাফ করতাম যদি আমার বোনকে তুলে আনার জন্য ভুয়া পুলিশ না পাঠাতে। কি ভেবেছিস পুলিশের পোশাকে গেলে আমরা আমাদের বোনকে তোদের হাতে তুলে দিতাম? আর তোরা আমার আদরের বোনকে খুবলে খুবলে খাবি? এত সোজা না রে শুয়োরের বাচ্চা, না। চৌধুরী নিবাসের মেয়েদের গায়ে কলঙ্ক লেপটানো এত সোজা না। গো খেয়ে রাজনীতির মাঠে নামেনি রে। একথা বলে সায়ন ছুরি দিয়ে ছেলেটার গলায় আঁকি বুকি করতে করতে ফিস ফিস করে বলতে শুরু করলো, তোকে একটা সিক্রেট বলি, শোন। আমরা দু ভাই। আমি সায়ন, আমার ভাই শুদ্ধ। মজার ব্যাপার হচ্ছে আমাদের কোনো মিল নেই, না দেখতে আর না স্বভাবে। যা আছে সবই অমিল। আমরা দুজন দুই মেরুর মানুষ। আমাদের রক্ত যেহেতু এক, এক বাবা মার সন্তান। যদি কিছু মিল না থাকে রক্তের বদনাম হয়ে যাবে। তাই কষ্টের সৃষ্টি একটা মিল খুঁজে বের করেছি আমরা। সেটা কি জানিস? আমরা দুজনেই হাইড অ্যান্ড সিক খেলতে এবং খেলাতে ভালো পারি। দক্ষ প্লেয়ার বলতে পারিস। এইটুকু বলে সায়ন থামলো, একা একা ঠোঁট টিপে হাসলো। তারপর নক্ষত্র ভরা আকাশের দিকে একবার তাকিয়ে এদিক ওদিক করে ঘাড় ফুটালো। তারপর পুনরায় বলল, আমি ভালোর মুখোশ পরে সবার কাছে ভালো হয়ে চলার চেষ্টা করি, তবে রেগে গেলে অন্য কথা। আর শুদ্ধের ভেতরে যা, বাইরেও তা। ও এমন এক ছেলে, নিজের বাপ ভাইয়ের পেছনে বাঁশ দিয়ে জিজ্ঞেস করে, ব্যথা পেল নাকি? তাহলে একবার ভাব সে কতটা ক্রেজি। আমি তোকে ছেড়ে দিলেও শুদ্ধর হাতে পড়তে হবে। ওর হাতে পড়লে সহজে মারবে না, তবে তোর বলিষ্ঠ দেহখানের রিসার্চের কাজে লাগবে। আমার ভাই অপছন্দের কাউকে ধীরে ধীরে মারতে পছন্দ করে। আর ধীরে ধীরে মরলে, কষ্ট হবে বেশি। এর চেয়ে আমার হাতে মরে যা, কথা দিচ্ছে আমি কম কষ্টে মারবো তোকে।